হে গাইজ, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কতটা হ্যাপি, কারণ 8টা বেজে গেছে আর আজকে আমার নাইট অফ। তাই জন্য লেট না করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এরপর আমি হ্যান্ড ওভারটা দেবো, তারপর ব্যাগ নিয়ে চলে যাব বাড়ি। তো আমি ভীষণ হ্যাপি আজকে। এই যে আমি চলে যাচ্ছি, এখানে আমার স্কুটিটা রাখা আছে, স্কুটিটা নিয়ে বেরিয়ে যাব। আর চলে এলাম বাড়িতে সাথে সাথে, একদম 5 মিনিটের। ওকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি, ও চকলেট খাবে, সেই জন্য এখন আমার কোলে এসছে। হাম দিয়ে দাও। চকলেট দেবো না, হাম দাও। হাম দিয়ে দাও মনিকাটা। দেবে না। আগে থেকেই আমার প্ল্যান ছিল আজকে একটু স্কিন কেয়ার করা যাবে, যেহেতু 3 দিন নাইট করেছি, এমনিতেই ডার্ক সার্কেলে ভর্তি হয়ে গেছে, তারপরে মুখে অনেকটা ট্যানও পড়ে গেছে। সেই জন্য বাড়িতে এসে প্রথমে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর বোনকে নিয়ে বসে পড়েছি ফেসিয়াল করার জন্য। যদিও ওকে দেখে তোমাদের দিদি মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি ওটা আমার বোন। তোমাদের অনেকের কোয়েশ্চেন এটা। যাই হোক, তো আমরা একটা টিস্যু দিয়ে প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে আমার হাতে এটা হচ্ছে নিউডের ফেসিয়াল কিট, যেটা আমি ফেসবুকে আরাত্রিকার একটা ভিডিও দেখে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো ওটা আজকে আমরা অ্যাপ্লাই করব। এর মধ্যে 6টা আছে, তো স্টেপ ওয়াইজ দেওয়াই আছে। প্রথমে আমরা কোনটা করব দেখো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিনজিং। তো প্যাকেটটা আমি ছিঁড়তে পারছিলাম না, সেই জন্য একটা কাঁচি নিয়ে এলাম। প্রথমে এটা আমরা স্কিনে অ্যাপ্লাই করব। এটা স্কিনে অ্যাপ্লাই করার পর 2 মিনিট জেন্টলি রাব করতে হবে। তো আমরা দুজনে ওটা মেখে নিলাম, তারপর সার্কুলার মোশনে চিক, নোজ আর পুরো ফেসটা কভার করে আমরা এটা ম্যাসাজ করতে থাকছি। যতক্ষণ না এটা মিশে যাবে স্কিনের সাথে ততক্ষণ তোমরা ম্যাসাজ করতে পারো। আর যদি না চাও সেটা, তাহলে তোমরা টিস্যু দিয়ে ওটাকে মুছে ফেলতেও পারো। তো অলমোস্ট এটা আমাদের স্কিনের সাথে মিশে গেছে, 2 মিনিট হয়েও গেছে। এরপর আমরা যাব নেক্সট স্টেপের জন্য। ওয়াও, একটা স্টেপ করার পরই আমার নিজের স্কিন দেখে নিজেরই খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখনই কতটা গ্লো করছে। যাই হোক, এটা আমার মিসকনসেপশন হয়তো। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেজে, যেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং করার জন্য আমরা নিয়ে নিয়েছি স্ক্রাবটা, আর সেটা পুরো মুখে সাথে নেকটাতেও অ্যাপ্লাই করে দিয়েছি। এবার 5 মিনিট আমাদেরকে স্ক্রাব করতে হবে। 5 মিনিট সময়টা আমাদের কাছে অনেকটা, ভাবছি কি করে আমরা 5টা মিনিট এটা করব। ফাইনালি আমাদের 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমরা ঘড়ি দেখে করছিলাম, আর এই যে ক্রিমটা আমাদের স্কিনে অনেকটা অ্যাবজর্বও হয়ে গেছে। এবার যেটুকু বাকি আছে সেটাকে আমরা একটা বালতিতে জল নিয়েছি, সেটার মধ্যে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওর এখন চোখ জ্বলতে শুরু করে গেছে, সেই জন্য আমি ওকে আগে দিয়ে দিলাম তুই কর। আর আমিও নিজের স্কিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নাকে টাকে ঢুকে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি ভালো করে পুরো ফেসটা ক্লিন করে নিচ্ছি, আর ও সাথে সেটা করছে। এখনই মনে হচ্ছে আমাদের স্কিনটা গ্লো করছে একটু একটু। এটা হচ্ছে থার্ড স্টেপ, যেটা 10 মিনিট করতে হবে। মাসাজ এটা লাগাতে হবে, তারপরে 10 মিনিট এটাকে সার্কুলার মোশনে জেন্টলি রাব করতে হবে। তো এটা করা যাক। ধোকারে গিয়েছি এবার কি আসলে আমাকে কালো থাকে সেই জন্য। কালো ফর্সাটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিনটা। গ্লো করে তো গ্লো করে না, বুঝলা? আই থিঙ্ক ইউ বুঝতে পেরেছো। এটা বেশি বেশি নেই। এটা মাসাজ ক্রিম, 10 মিনিট মাসাজ করতে হবে। ভেবেই দুঃখ লাগছে, খুবই দুঃখ লাগছে। ততক্ষণ আমার হাত ব্যথা হয়ে যাবে গাইজ। তো আমরা 10 মিনিট এটা করতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। এই যে মাসাজ ক্রিমটা, ওটা প্রায় সেট হয়ে গেছে আমাদের স্কিনে, বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের 10 মিনিটের আগে এটা শেষ হয়ে গেছে। তাই আমরা কী করবো বুঝতে পারছি না, তাও করে যাচ্ছি মাসাজ। এবার যেহেতু এক্সেস কিছু নেই, এটা আমাদেরকে মোছার কোনো দরকার নেই টিস্যু দিয়ে। এরপরে আমরা 4 নাম্বার স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপ হচ্ছে ফেস মাস্ক অ্যাপ্লাই করা, যেটা 10 মিনিট অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা এটা অ্যাপ্লাই করব। চোখে অ্যাপ্লাই করবো না, এমনিতেই চোখটা আমাদের যা জ্বলছে, মানে আমরা তাকাতে পারছি না ঠিক করে। তো আমরা এবার ফেস মাস্কটা অ্যাপ্লাই করি।
ও আর তাকাতেই পারছে না ক্যামেরার দিকে, আমি তো তার একটু তাকাতে পারছি, জ্বলছে যদিও আমারও। এই যে ফেস ওয়াশটা, এটা চাইলে তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আমাদের ব্রাশ সব এখন উপরে আছে, খুঁজতে হবে, আমাদের সব করি না, তাই জন্য আমি হাতেই অ্যাপ্লাই করছি ভালো করে। কেন রাখছি না? যেসব জিনিসের জন্য এক্সট্রা মাথা ব্যথা হবে সেসব জিনিস থেকে দূর থাকাই ভালো। এটাকে 10 মিনিট রেখে দেবো ড্রাই হওয়ার জন্য। মিনিট হয়ে গেছে, কিন্তু আরেকটু বেশি ড্রাই হবে মনে হচ্ছে আমার। তো আর কিছুক্ষণ ওয়েট করা যাক। অ্যান্ড আমাদের কাছে কোনো ফ্যান নেই, সেই জন্য আমরা এইটা দিয়েই একটু ফেসটাকে ড্রাই করার চেষ্টা করি। এই নে, তুই আর একটা নিয়ে নে। ওকে, তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো। আমাদের স্কিন ড্রাই হয়ে গেছে, এবার আমরা ওটা টিস্যু দিয়ে মুছে নেব। দুটো টিস্যু আছে। তার আগে কিছুটা করার জন্য লেখা ছিল 10 minutes ওয়েট হিট আর তারপরে ভিজিয়ে নিতে বলছে, তারপরে বুঝতে বলছে আর কি। তো যদি ডিট্যানও হয়ে যায় সাথে সাথে, যে ট্যানগুলো পরে আলাদা করে ডিট্যান করার দরকার হয় না। এবার নেক্সট স্টেপ, সেটা হচ্ছে ফেস সিরাম অ্যাপ্লাই করা। এটার কোনো পার্টিকুলার টাইম নেই, এখানে 3 থেকে 4 ড্রপ দেওয়ার জন্য বলেছে, এক্সট্রা অ্যাপ্লাই করতে বারণ করেছে। তো আমরা সেভাবেই 3 থেকে 4 ড্রপই দেবো, প্যাকেটটা পুরোটা কাটবো না, কাটলেই তো ওটাকে রাখার আবার একটা জায়গা লাগবে। 3 থেকে 4 ড্রপ অনলি, এটা ড্রপার নিলে ভালো হতো। যাই হোক, হাতে আমি 3 থেকে 4 ড্রপই নেব। 2, 3, 4। লাগিয়ে দিতে হবে। এটাতে সেই স্টিকি ব্যাপারটা নেই, তো স্কিনে যে লাগানো আছে তেল তেল কোনো ব্যাপার এটা নেই। কিরকম লাগছে স্কিনটা দেখো। আর এই যে স্কিনটা একটু দেখবো সবাই। স্টেপ 6, এটা হচ্ছে সানস্ক্রিন, তো ওইটা লাগাবো। যেই যেই এরিয়াগুলোতে আমরা এতক্ষণ ধরে স্টেপগুলো করলাম সেখানেই লাগাতে হবে। এটা কোনো টাইম বা স্পেশাল কতটা ড্রপ তো এটা না, কতটা লাগাতে হবে কোনো নেই ডিরেকশন। সেই জন্য আমরা সানস্ক্রিন যেরকম মাখি বাড়িতে ওরকমই একটু লাগাবো। ডায়মন্ড গ্লো। এই যে আমরা নিয়ে নিয়েছি সানস্ক্রিন, ওটা যেরকম ক্রিম লাগাই ওরকম লাগাবো।
ও একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, দিবি একটু? তো নেবে না। তোমরা এটা চাইলে ইউজ করতে পারো, এই প্রোডাক্টটা মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট সবই অ্যাভেলেবেল, প্রাইসও বেশি না, মাসে একবার করে। এরপর থেকে তো আমি অবশ্যই করবো। এর আগে অনেকবার করেছি ফেসিয়াল, কিন্তু সেটা পার্লারে অনেকটা টাকা নষ্ট হয়, যেটা আমরা ঘরে বসে করতে পারি সেটার জন্য আর যেহেতু পার্লারে যাবো না। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি ভালো করে সানস্ক্রিনটা লাগাই। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের সব স্টেপগুলো। আর আমাদের মুখগুলোকে একটু গ্লো করছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আর বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।